সবাইকে আসসালামু আলাইকুম ভাইয়া। আমরা আজকে একটা প্রেস বিজ্ঞপ্তি দিয়েছি, সেটা হয়তোবা আপনারা আমাদের পেজে পেয়েছেন। তারপরে আপনাদের সামনে জিনিসটা আমি একটু পড়ে শোনাই। সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের একটি মন্তব্য ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর নজরে এসেছে। আমরা এতে ক্ষুব্ধ, বিস্মিত ও হতাশা প্রকাশ করছি। বাংলাদেশ ইতিহাসের সফলতম ওপেনার, বাংলাদেশের হয়ে 16 বছর খেলা ক্রিকেটার নিয়ে একজন বোর্ড কর্মকর্তার এমন মন্তব্য চরম নিন্দনীয়। শুধু তামিমের মতো একজন বলেই নয়, দেশের যে কোনো ক্রিকেটারকে নিয়ে এমন মন্তব্য অগ্রহণযোগ্য ও পুরো ক্রিকেট সমাজের জন্য অপমানজনক। আমরা এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানাই। একজন দায়িত্বশীল বোর্ড পরিচালক যখন পাবলিক প্ল্যাটফর্মে এমন মন্তব্য করেন, তখন বোর্ড কর্মকর্তাদের আচরণবিধি নিয়ে আমাদের প্রশ্ন জাগে। বিসিবি সভাপতির কাছে এরই মধ্যে আমরা প্রতিবাদলিপি পাঠিয়েছি এবং সংশ্লিষ্ট বোর্ড পরিচালকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া সহ তাকে জবাবদিহিতার আওতায় আনার দাবি জানিয়েছি। আশা করি যত দ্রুত সম্ভব উপযুক্ত ব্যবস্থা নেবেন বিসিবি সভাপতি। এখন এই বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আমরা সবাই প্রিপেয়ার্ড আছি অ্যান্সার করার জন্য। আপনাদের সবাই তো ন্যাশনাল টিমে খেলেছেন, সবার সে অভিজ্ঞতা আছে। ক্রিকেটারদের তো একটা কোড অফ কন্ডাক্ট আছে, যেটা আপনারা কি বলতে পারেন না পারেন, এবং সেটার জন্য আমরা দেখেছি বিপিএল চলাকালীন ন্যাশনাল টিমে সেটার জন্য জরিমানা আপনাদের গুনতে হয়। তো আপনারা কি কোনো দাবি জানাবেন যে ক্রিকেট? দেখেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি দায়িত্বশীল কোনো জায়গায় যারাই থাকে তাদের কোড অফ কন্ডাক্ট থাকা উচিত। আপনি একজন সাধারণ পাবলিক হয়ে যে কোনো কথা বলতে পারেন, বাট আপনি যখন একটা দায়িত্বশীল জায়গায় বসে আছেন, আপনার অফিসে কিন্তু আপনার জবাবদিহিতা আছে। আপনি চাইলেই কিন্তু অনেক কিছু বলতে পারবেন না। তো এই বিষয়টা সবার ক্ষেত্রেই প্রযোজ্য হওয়া উচিত। আমি জানি না এটার কোনো রুলস অ্যান্ড রেগুলেশন আছে কি না, যে পরিচালকদের কতটুকু কি বলতে পারবে না বলতে পারবে। তবে আমরা যেটা মেনশন করেছি, এটা অবশ্যই আমরা এটা নিন্দা জানাই। এটা শুধু তামিম ইকবাল না, বাংলাদেশের কোনো ক্রিকেটারকে নিয়েই এই ধরনের মন্তব্য করাটা উচিত না। যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আছেন এবং একজন এক্স খেলোয়াড় আছেন কমিটিতে, সেই কমিটির একজন মেম্বার যখন এটা করে, একটা মন্তব্য করে, সাবেক একজন ক্যাপ্টেনকে দালাল বলে, এটা তো সেই ক্রিকেটার শুধু আপনারা প্রতিবাদ করছেন, আপনারা কি খেলোয়াড়, তাদের জন্য তো অপমানজনক যারা এখন বোর্ডে আছেন, সাবেক ক্যাপ্টেন, সাবেক ক্রিকেটার। দেখেন, ক্রিকেটকে প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের। এখানে যখন একজন এক্স ক্যাপ্টেন, একজন না দুইজন এক্স ক্যাপ্টেন যখন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট পদে আছেন, তারপরেও সেই ক্রিকেট বোর্ড থেকে এই ধরনের কথা যখন বলে, এখন আমি জানি না ওনারা কোনো ধরনের স্টেপ নিয়েছেন কি না, বা ওনারা এটা নিয়ে কী করবেন, বাট এটা আসলে সত্যিই গ্রহণযোগ্য নয় এবং এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আপনারা হয়তোবা জানেন না, আমরা মুস্তাফিজের সাথে আলোচনা করেছি। আমরা ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে মিটিং করেছি মুস্তাফিজকে নিয়ে, যে আমরা মুস্তাফিজকে নিয়ে কি কি করতে পারি, আমরা কোন কোন স্টেপ নিতে পারি। ওয়ার্ল্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে আমাদেরকে কনফার্ম করেছিল, যদি মুস্তাফিজ চাই, ওকে লিগ্যাল অ্যাডভাইজার দিয়ে, তাদের সারা ওয়ার্ল্ডেই লিগ্যাল অ্যাডভাইজার আছে, তাদেরকে দিয়ে তারা বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ করে তাকে তো পুরাটা অ্যারেঞ্জ করে দিতে পারবে না, যতটুকু সম্ভব ক্ষতিপূরণ তারা ব্যবস্থা করে দিবে। কিন্তু সেটা পরে আমরা মোস্তাফিজের সঙ্গে যখন যোগাযোগ করি, মোস্তাফিজ এই জিনিসটা নিয়ে, কারণ এটা দেখেন সম্পূর্ণ ওর ব্যক্তিগত ডিসিশন, যখন ও বলেছে ভাই এখন আপাতত থাক, যদি আমার প্রয়োজন হয় আমি জানাবো, আমরা সেই জন্যে আমরা এই জিনিসটা নিয়ে আর ফার্দার মুভ করি নেই। হলে কি বাংলাদেশে অংশ নেওয়া উচিত কিনা, বা শ্রীলঙ্কায় অংশ নেবে কিনা, বা অন্য কোথাও হবে কিনা, এ বিষয়ে ক্লাবের কোনো অবস্থান আছে কিনা? আমরা প্রথমে চাই যে প্লেয়ারদের সেফটি অ্যান্ড সিকিউরিটি ইনশিওর করতে, এবং এই দায়িত্বটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের। যে অবশ্যই বাংলাদেশ টিম কোথায়, আমি চাই বাংলাদেশ টিম ওয়ার্ল্ড কাপ খেলুক। ওয়ার্ল্ড কাপ কেন খেলবে না?
কারণ ক্রিকেটার ভাই এত বড় একটা ইভেন্ট কেন মিস করবে বাংলাদেশ ক্রিকেট প্লেয়াররা? তো এটা নেগোশিয়েট করার দায়িত্ব কিন্তু ক্রিকেট বোর্ডের। ক্রিকেট বোর্ড কিভাবে নেগোশিয়েট করে এই প্লেয়ারদের খেলার ব্যবস্থা করবে সেটা সম্পূর্ণ দায়িত্ব ক্রিকেট বোর্ডের। এবং আমি বিশ্বাস করি যে খেলা বন্ধ হতে পারে না। প্লেয়াররা কেন বঞ্চিত হবে ওয়ার্ল্ড কাপ খেলা থেকে? রাজনৈতিক যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে সেটা রাজনীতির জায়গায় রেখে দেন। খেলাটাকে আল্লাহর রস্তে আপনারা রাজনীতির সাথে মিলাবেন না। রাজনীতিকে আলাদা রাখেন, ক্রিকেটটাকে আলাদা রাখেন। আমরা অনেক দিন ধরে খেয়াল করছি এই ক্রিকেটটাকে রাজনীতির মধ্যে জড়ায় কিন্তু একটা নোংরামি শুরু হয়ে গেছে। আমাদের ক্রিকেট প্রোটেক্ট করার দায়িত্ব আমাদের। আমরা কোনোভাবে এই ক্রিকেটটাকে নষ্ট হতে দিতে পারি না, শুধু এখনকার জন্য না, ইন ফিউচার যারা ক্রিকেট খেলবে তাদের জন্য একটা স্বচ্ছ রাস্তা আমরা তৈরি করতে চাই, যেখানে কোনো ধরনের বাধা থাকবে না। শুধু প্লেয়াররা খেলার দিকে মনোযোগ দিবে, আদার্স কোনো বিষয় তাদের উপরে ইফেক্ট করবে না। তবে মিরাজের পর থেকে কিন্তু মাঠে নানা বিষয় সামনে আসতেছে একের পর এক, এবং যারা ন্যাশনাল টিমের বেশ কয়েকজন ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের মেম্বার এখানেও আছে, সব টিমেই আছে, এখানে 4 জন অলরেডি আছেন। তাদের মধ্যে নিশ্চয়ই সামনে আসে, কতটা এফেক্ট করছে আপনাদের? এটা আপনারা ক্রিকেট বোর্ডে জানাবেন কিনা যে আসলে এই বিষয়গুলো একটু ঠিকভাবে তারা পরিচালনা যদি করতে পারতো? না, মিথুন ভাই যেটা বললো যে দেখেন, আমরা তো ক্রিকেট প্লেয়ার, আমাদের কাজ হলো মাঠে পারফর্ম করা, ভালো খেলা। এবং যে অর্গানাইজ যারা আছে, আমরা সবসময় যেটা বলি, ক্রিকেট বোর্ড আমাদের গার্জিয়ান। এবং সবসময় অবশ্যই আমরা এখন ন্যাশনাল টিমে খেলছি, অবশ্যই আমরা কন্ট্রাকচুয়াল প্লেয়ার। এবং শুধু আমরা না, এখানে যারা আছে সবাই কিন্তু ক্রিকেট বোর্ডেরই প্লেয়ার, এবং তারা কিন্তু ক্রিকেট বোর্ডেরই কন্ট্রাকচুয়াল। হয়তো আমি ন্যাশনাল টিমে খেলছি, আমি ন্যাশনাল টিমের কন্ট্যাক্টে আছি। মিথুন ভাই হয়তো ফার্স্ট ক্লাস খেলছে, ফার্স্ট ক্লাসের কন্ট্যাক্টে আছে, বাট সবাই কিন্তু ক্রিকেট বোর্ডের আন্ডারই আছে। সো আমার কাছে মনে হয় যে ক্রিকেট বোর্ডে যারা আছে তারা আরও সুন্দরভাবে জিনিসটাকে অর্গানাইজ করতে পারে। এবং এখানে কারো বিরুদ্ধে না, আমরা চাই সুষ্ঠু সমাধান এবং সুষ্ঠুভাবে জিনিসগুলো যেন একটা প্রসেসের মাধ্যমে যায়। সো দিন শেষে যদি প্রসেসের মাধ্যমে সব কিছু হয়, তখন আমাদের জন্যই ভালো হবে। অ্যাজ এ ক্রিকেটার আমাদের জন্য ভালো হবে, আমাদের দেশের জন্য ভালো হবে, এবং একটা স্ট্রাকচারও ভালো তৈরি হবে। সো অনেকই থাকে, অনেক সময় অনেক জিনিস থাকে যেটা মিথুন ভাই মেনশন করেছে, বাট ক্রিকেটটাকে আলাদা করে রাখাটাই আমার কাছে মনে হয় বেটার। এবং এখানে যদি এখানে দেখেন, আপনারা যারা আছেন, আপনারা তো সবসময় ক্রিকেটের সাথেই থাকেন, ক্রিকেটকে ভালোবাসেন বলে কিন্তু ক্রিকেটকে সাপোর্ট করছেন, মাঠে যাচ্ছেন, আমাদেরকে মনে করেন সাপোর্ট করছেন সবসময়। আপনারা আমাদেরকে মানে খেলা হলে সবসময় আপনাদেরকে দেখা যায়। বাট আমার কাছে মনে হয় এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্লেয়ারদের জন্য, যারা ক্রিকেটের সাথে আছে, প্রত্যেকটা মানুষের জন্য। কারণ ক্রিকেট এমন একটা জায়গা, আমরা বাংলাদেশকে কিন্তু মানে হয়তো আমরা যখন স্টার্ট করেছি ক্রিকেট, তখন হয়তো ওইরকম পরিচিত ছিল না, বাট এখন কিন্তু আমাদের একটা স্ট্যাটাস আছে এবং বাংলাদেশের একটা সুনাম আছে ওয়ার্ল্ড ক্রিকেটে। সো এই জিনিসটাকে আমার কাছে মনে হয় আরও উপরে নিয়ে যাওয়ার জন্য এটা আমাদের সবারই দায়িত্ব, যে সুন্দরভাবে জিনিসটাকে পরিচালনা করা।